হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। সরকারি হাসপাতালে মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট যোগ্যতা সম্পন্ন প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে উভয় প্রার্থীদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে সরাসরি ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা প্রতি মাসে 35,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে কিন্তু বেতন পেয়ে যাবে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের বয়সের কি প্রয়োজন? তোমাদের বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে, এখানে কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কি কি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আছে, যাবতীয় কমপ্লিট ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো। তার জন্য তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো। পুরো কমপ্লিট ইনফরমেশন শুধুমাত্র তোমাদের জন্য এই ভিডিওতে। আর এরকম বিভিন্ন ধরনের জব আপডেটের পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দিও। তো চলো বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কোনো রকম রিটেন টেস্ট হবে না, অর্থাৎ সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। আর সেই ইন্টারভিউ টাইম হচ্ছে 29/5/2025 সকাল 10টা থেকে 12টার মধ্যে তোমাদের কিন্তু ইন্টারভিউ কন্ডাক্ট করা হবে, যেখানে তোমাদের রিপোর্টিং টাইম থাকবে সকাল 8টা থেকে 8:30টার মধ্যে তোমাদের কিন্তু উপস্থিত হয়ে যেতে হবে যেখানে ইন্টারভিউ হবে। সেখানে কোথায় তোমাদের ইন্টারভিউটি হবে সেটা তোমরা দেখে নাও। এখানে তোমাদের ইন্টারভিউ যেটা হবে সেটা হচ্ছে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট নিউ টাউন ক্যাম্পাসে তোমাদের কিন্তু এই ইন্টারভিউটি কন্ডাক্ট করা হবে ফার্স্ট ফ্লোর HR সেকশনে। আর এই যে ঠিকানাটা বলে দিয়েছে এই ঠিকানায় তোমাদের কিন্তু 29/5/2025 সকাল 8টা থেকে 8:30টার মধ্যে কিন্তু পৌঁছে যেতে হবে, যেখানে সমস্ত ডকুমেন্টসের অরিজিনালের পাশাপাশি 2 কপি সেলফ অ্যাটেস্টেড জেরক্স কপিও তোমাদের নিয়ে যেতে হবে। এবং তার পাশাপাশি তোমরা যে রেজিস্ট্রেশনের জন্য যে ফর্মটি ফিল আপ করবে সেটাও তোমাদের নিয়ে যেতে হবে। এখানে কি বলা হয়েছে দেখো, ক্যান্ডিডেট উইল হ্যাভ টু সাবমিট valid document, valid demand draft along with completely filled in registration form along with relevant documents while appearing for working date at CNCI campus। অর্থাৎ এখানে তোমাদের আবেদন মূল্যটা সম্পূর্ণ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে এবং তার যে রিসিপ্ট সেটার সাথে সাথে রেজিস্ট্রেশন ফর্ম যেটা আছে সেটা তোমাদের ফিল আপ করে যাবতীয় সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টস নিয়ে তোমাদের কিন্তু যে ঠিকানা বলে দিয়েছে এই ঠিকানায় তোমাদের কিন্তু উপস্থিত হয়ে যেতে হবে। এখানে আরো একটি কথা বলছে, প্লিজ এনশিওর ইউর এলিজিবিলিটি ফর দ্য পোস্ট অ্যাজ পার দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অর্থাৎ এখানে আবেদন করার জন্য যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চা হয়েছে সেটা অবশ্যই তোমাদের কিন্তু ফুলফিল করতে হবে। এবং যেটা আরো বলা হয়েছে, দ্য অ্যামাউন্ট অফ দ্য ডিমান্ড ড্রাফট অ্যাজ পার ইউর ক্যাটাগরি while in the interview। অর্থাৎ ইন্টারভিউ টাইমে তোমাদের কিন্তু যে আবেদন মূল্যটা আছে সেটা কিন্তু ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সেটা আলাদা আলাদা আছে। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে যে ব্যাপারটা বলা হয়েছে সেটা দেখে নাও তোমরা। এখানে তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে, কোনো রকম রিটেন টেস্ট হবে না। যেহেতু তোমাদের ইন্টারভিউর উপর ভিত্তি করে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে তার জন্য অবশ্যই খুব ভালোভাবে তোমাদের কিন্তু ইন্টারভিউটা দিতে হবে। যে ক্যান্ডিডেট যত ভালোভাবে ইন্টারভিউটা দিতে পারবে সেই ক্যান্ডিডেট সিলেকশন হওয়ার চান্স সব থেকে বেশি থাকবে। এখানে তোমরা কিভাবে আবেদন করবে কি বলছে দেখো, অ্যাপ্লিকেশন প্রসেসিং ফি ইন দ্য ফর্ম অফ ডিমান্ড ড্রাফট ম্যান্ডেটরি। অর্থাৎ এখানে যে আবেদন মূল্যটা আছে সেটা কিন্তু সম্পূর্ণ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা করতে হবে এবং SC ST PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু এখানে ফিল আপ করতে পারবে। এবার অল আদার ক্যান্ডিডেট বলতে কারা কারা, যারা যারা UR OBC এবং EWS ক্যাটাগরি ক্যান্ডিডেট আছো তারা কিন্তু 295 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। এবার যারা যারা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এবং যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো অর্থাৎ যারা যারা এখানে আবেদন ফর্মটি ফিল আপ করবে তাদের কিন্তু অবশ্যই অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড 2টো করে কপি অর্থাৎ 2টো করে জেরক্স কপি তোমাদের কিন্তু ইন্টারভিউ টাইম নিয়ে যেতে হবে। কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং প্রফেশনাল সার্টিফিকেট ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, ক্লাস 10 ক্লাস 12 এর এডুকেশনাল সার্টিফিকেট মার্কশিট তোমাদের নিয়ে যেতে হবে, ডেট অফ বার্থ সার্টিফিকেটের ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে, যারা যারা কাস্টে বিলং করছো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট ডকুমেন্টস নিয়ে যেতে হবে, যাদের এক্সপিরিয়েন্স
এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট প্রয়োজন আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এরপর তোমাদের প্যান কার্ডের কপি লাগবে, আধার কার্ডের কপি লাগবে, ভোটার কার্ডের কপি লাগবে এবং ব্যাংকের পাসবইয়ের কপিও তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে ফর ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এর জন্য। তো এই সমস্ত ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে, যার অরিজিনালের পাশাপাশি সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টসও তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এই হচ্ছে পুরো ব্যাপারটা। এছাড়াও তোমাদের কিন্তু অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে। এখানে জেনারেল ইনস্ট্রাকশন গুলো তোমরা একবার দেখে নিও, যেখানে তোমরা যদি ইনকমপ্লিট বা ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করে থাকো সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। এখানে আবেদন করার আগে পোস্ট ওয়াইজ যে কোয়ালিফিকেশন গুলো চাওয়া হয়েছে সেগুলো অবশ্যই তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন থেকে বিস্তারিত হবে জেনে নিতে হবে। এখানে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বারের প্রয়োজন হবে এবং সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। এবং এখানে যদি তোমাদের কিছু কোয়ারি থেকে থাকে সেক্ষেত্রে এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেওয়া আছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে তোমাদের যে কোয়ারি গুলো থাকবে বা যে ডাউট গুলো আছে সেগুলো তোমরা কিন্তু সলভ করে নিতে পারবে। এই হচ্ছে পুরো বিষয়টা এবং এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে তোমরা আরো কমপ্লিট ডিটেলসটাও জেনে নিতে পারবে। এবার আসে তোমরা এখানে আবেদন কিভাবে করবে। আর এই ফর্মটি ফিল আপ করে তার সাথে সাথে ডিমান্ড ড্রাফটের কপি, যাবতীয় আদার যে ডকুমেন্টস গুলো আছে সেই সমস্ত সেলফ অ্যাটেস্টেড কপি তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে। এবার তোমরা এই ফর্মটি কিভাবে ফিল আপ করবে, তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নাম, এই ফর্মটি তোমাদের সম্পূর্ণ ক্যাপিটাল লেটারে লিখে ফিল আপ করতে হবে। যেখানে ক্যান্ডিডেট নেম দেওয়ার আগে তোমরা মিস্টার, মিসেস না মিস যেটা হয়ে থাকবে সেটা তোমরা টিক চিহ্ন দেবে এবং তোমাদের নামটা ক্যাপিটাল লেটারে এখানে মেনশন করবে। এরপর তোমার ফাদার নেমটা এখানে মেনশন করবে, তারপর তোমার ডেট অফ বার্থের মধ্যে ডেট, মান্থ, ইয়ারটা মেনশন করবে, আধার কার্ড নাম্বারটা তোমাদের দিতেই হবে। এরপর তোমার যদি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার থেকে থাকে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে। তারপর তোমার প্যান কার্ড নাম্বারটা এখানে ম্যান্ডেটরি আছে মানে দিতেই হবে। এরপর তোমার ক্যাটাগরি কোনটা সেটা তোমরা মেনশন করবে, তোমার ম্যারিটাল স্ট্যাটাসটা মেনশন করবে, তোমার ন্যাশনালিটি মেনশন করবে, তোমার রিলিজিয়নটা এখানে মেনশন করবে। এরপর তোমার পার্মানেন্ট অ্যাড্রেসটা দেবে যেখানে সিটি, স্টেট, তারপর পিনকোড এগুলো তোমরা মেনশন করবে এবং এর পাশাপাশি তোমাদের যে করসপন্ডেন্স অ্যাড্রেস আছে সেটা তোমরা মেনশন করবে, সেখানে কিন্তু সিটি, স্টেট, তারপর পিনকোডটা তোমরা মেনশন করবে। এরপর তোমার যে ইমেল আইডি আছে সেটা তোমরা এখানে মেনশন করবে এবং মোবাইল নাম্বার অবশ্যই তোমাদের দিতে হবে, অর্থাৎ ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বারের প্রয়োজন তোমাদের হবে এবং সেটা এখানে মেনশন করে দিতে হবে। এরপর তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনটা দেবে, অর্থাৎ এখানে পোস্ট ওয়াইজ যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চেয়েছে সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে, যেখানে তোমরা ক্লাস 10, ক্লাস 12, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, তারপর ডিপ্লোমা সহ যাবতীয় যা যা এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এবং পোস্ট ওয়াইজ যে এডুকেশনাল কোয়ালিফিকেশন গুলো চাওয়া হয়েছে সেগুলো তোমাদের এখানে মেনশন করতে হবে, যেখানে তোমাদের কোর্স নেম, তারপর বোর্ড, ইউনিভার্সিটি আর ইনস্টিটিউটের নাম তোমাদের এখানে লিখতে হবে, কবে পাস করেছিলে, টোটাল মার্কস কত ছিল, কত মার্কস তোমরা পেয়েছিলে, পার্সেন্টেজ অফ মার্কস কত ছিল সেগুলো তোমাদের এখানে মেনশন করতে হবে। এরপর তোমার যদি কিছু ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটা তোমরা এখানে মেনশন করবে এবং টোটাল কত বছরের এক্সপিরিয়েন্স ছিল সেটা তোমাদের এখানে মেনশন করতে হবে এবং রেফারেন্স হিসেবে তার নাম, অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার দিতে পারো এবং ল্যাঙ্গুয়েজ নোন হিসাবে অর্থাৎ তুমি কোন কোন ল্যাঙ্গুয়েজ লিখতে, পড়তে, বলতে জানো সেগুলো তোমাদের এখানে দিতে হবে। যেখানে বেঙ্গলি তোমরা যদি লিখতে, বলতে, পড়তে জানো সেক্ষেত্রে এখানে তোমাদের টিক চিহ্ন দিতে হবে। ইংলিশ তোমরা যদি লিখতে, বলতে, পড়তে জানো সেক্ষেত্রে 3টেতেই তোমরা লাইট দেবে। এরপর যদি তোমরা হিন্দি ল্যাঙ্গুয়েজ লিখতে, বলতে, পড়তে জানো অথবা তোমরা যদি বলতে আর পড়তে জানো সেক্ষেত্রে যে দুটোতে অর্থাৎ যেগুলো তোমরা জানবে সেইগুলো ঘরে তোমাদের কিন্তু টিক চিহ্ন দিতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এরপর তোমাদের যে যে ডকুমেন্টস গুলো লাগবে সেলফ অ্যাটেস্টেড করে সেইগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। অবশ্যই এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে ইন্টারভিউ টাইমে। এরপর তোমাদের কিন্তু এখানে সিগনেচার করতে হবে। আর একটা কথা বলে রাখি, এই সমস্ত ডকুমেন্টসই কিন্তু এই ফর্মের সাথে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু অ্যাটাচ করতে হবে। এই হচ্ছে পুরো বিষয়টা। এবার আসে এখানে পোস্ট ওয়াইজ কোয়ালিফিকেশন এবং কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তুমি যদি ওয়ার্ড পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেট পোস্টে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমাদের ফুল টাইম ব্যাচেলার ডিগ্রির প্রয়োজন আছে এবং 1 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। আবেদন করার জন্য 18,462 টাকার মতো তোমাদের বেতন থাকবে। 3খানা মতন শূন্যপদ আছে। আইটি অর্থাৎ নেটওয়ার্ক সাপোর্ট এক্সিকিউটিভ পোস্টে আবেদনের জন্য তোমাদের যোগ্যতা চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স অর কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট থেকে। এছাড়াও তোমরা যদি কম্পিউটার সিকিউরিটি প্লাস অর সিসকো CCNA এই সমস্ত কোর্সের উপর তোমাদের যদি সার্টিফিকেট থেকে থাকে এবং তোমাদের যদি স্কিল থেকে থাকে এবং তার পাশাপাশি তোমাদের যদি 7 বছরের এক্সপিরিয়েন্স থেকে থাকে এবং স্ট্রং আন্ডারস্ট্যান্ডিং অফ নেটওয়ার্ক প্রোটোকলস, তারপর এক্সপিরিয়েন্স উইথ সিকিউরিটি টুলস এর উপর তোমাদের যদি যোগ্যতা থেকে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, যেখানে সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা প্রতি মাসে
30,000 টাকার মতন কিন্তু বেতন পেয়ে যাবে। এরপর ওয়ার্ড ক্লিনিক্যাল ফার্মাসিস্ট পোস্টের জন্য তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যদি তোমরা বি ফার্ম করে থাকো, 3 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এম ফার্ম যারা করবে, যারা ডি ফার্ম করবে তাদের ক্ষেত্রে 2 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। 40,000 টাকার মতন তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। টেলিফোন অপারেটর পোস্টের জন্য গ্র্যাজুয়েট উইথ স্পেশাল ট্রেনিং ফর টেলিফোন অপারেটর পোস্টে তোমাদের কিন্তু যোগ্য থাকতে হবে এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু এক্সপিরিয়েন্স এবং কমিউনিকেশন স্কিলও জানতে হবে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমাদের প্রতি মাসে 21,500 টাকার মতন কিন্তু বেতন দেওয়া হবে। যারা হাজরা ক্যাম্পাস অর্থাৎ ইনফেকশন কন্ট্রোল নার্স এই পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে বিএসসি নার্সিং উইথ মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। 35,000 টাকার মতন বেতন থাকবে। একটা মতন শূন্যপদ আছে। আইটি এক্সিকিউটিভ পোস্টের জন্য বিটেক, বিসিএ, পিএসসি, সিএস, আইটি এই সমস্ত ফিল্ডের উপর তোমাদের যোগ্য থাকতে হবে এবং এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। একটা মতন শূন্যপদ আছে। সিলেকশন হয়ে যাওয়ার পর 28,000 টাকার মতন তোমরা কিন্তু বেতন পেয়ে যাবে। তো এটা গেল এক ধরনের নোটিফিকেশন। এরপরে তোমাদের আরেকটি নোটিফিকেশন আছে যেটা হলো কুক পোস্টের জন্য। এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে ক্লাস 10 অর্থাৎ ম্যাট্রিকুলেশন পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং এর পাশাপাশি তোমাদের কিন্তু কুকিং পোস্টের উপর কিছু এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে। সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা 18,993 টাকা বেতন পাবে। এজ লিমিট তোমাদের যেটা প্রয়োজন আছে 18 থেকে 40 এর মধ্যে বয়স হলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউর উপর ভিত্তি করে তোমাদের সিলেকশন করা হবে। অর্থাৎ যারা আবেদনপত্র ফর্ম ফিল আপ করবে তাদের ফর্ম কিন্তু সম্পূর্ণ স্ক্রুটিনি করা হবে। স্ক্রুটিনি করার পর যোগ্য প্রার্থীদের জন্য মেরিট লিস্ট প্রকাশিত করা হবে এবং তাদের কিন্তু ইন্টারভিউ হয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। আর এই যে নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু এইমস এর তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে। অর্থাৎ এটি হলো এইমস দিল্লির তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। আর এখানে আবেদন কিন্তু সম্পূর্ণ অফলাইন মোডে তোমাদের কিন্তু আবেদনপত্রটি ফর্ম ফিল আপ করতে হবে। আর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমরা লক্ষ্য রাখবে, সেটা হচ্ছে 512। আগে যেটা দেখালাম সেটারও একটা আলাদা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আছে, আমি পরবর্তীকালে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা কিভাবে আবেদন করবে অফলাইন পদ্ধতি তোমাদের আবেদন করতে হবে, যেখানে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদন যে মূল্য আছে সেটা জমা করতে হবে এবং এসসি এসটি পিডব্লিউডির জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। বাকি আদার ক্যাটাগরি যেমন ইউআর, ওবিসি, ইডব্লিউএস এর জন্য কিন্তু 295 টাকা আবেদন মূল্য জমা করতে হবে, যেটা সম্পূর্ণ ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আবেদন মূল্য জমা করতে হবে। আর এখানে যে আবেদন পত্রটি আছে অর্থাৎ ফর্মটি ফিল আপ করে তোমাদের এখানে যে ঠিকানা বলে দিয়েছে এই ঠিকানায় তোমাদের বাই স্পিড পোস্ট তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ডেট এন্ড টাইমের মধ্যে এবং তার পাশাপাশি যা রিলেভেন্ট ডকুমেন্টস আছে সেগুলো কিন্তু সেলফ অ্যাটাচড করে কিন্তু এখানে ঠিকানাতে পাঠিয়ে দিতে হবে ফর্মের সাথে। এবং দেখো তোমাদের ফর্মটি ফিল আপ করে একটি এনভেলপ খামের মধ্যে পুরে এবং এনভেলপ খামের উপরে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমাদের লিখতে হবে, কোন পোস্টে আবেদন করছো সেটা তোমরা লিখবে এবং যাবতীয় যা ডকুমেন্টস আছে এখানে সমস্ত কিছু সেলফ অ্যাটাচড করে তোমাদের কিন্তু এই ফর্মটিকে ফিল আপ করে ডকুমেন্টস অ্যাটাচ করে এনভেলপ খামের মধ্যে পুরে বাই স্পিড পোস্টের মাধ্যমে যে ঠিকানা বলে দিয়েছে সেই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। এবং এখানে আবেদন করার জন্য জেনারেল ইনস্ট্রাকশন হিসেবে যেগুলো বলা হয়েছে সেগুলো তোমাদের ফলো করতে হবে। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেকটি মেল ফিমেল উভয় প্রার্থীরা আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বারের প্রয়োজন হবে। আর আবেদনপত্রটি তোমরা আগের ফর্মটি যেমন ভাবে দেখলে ঠিক একই রকম ভাবে কিন্তু এই ফর্মটিও ফিল আপ করতে হবে। এবং এইমস এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 26শে মে 2025 এবং এর আগে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখালাম সেখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 29শে মে 2025, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 511। সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু আবেদনপত্রটি ফিল আপ করতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ কলকাতা বিশেষ একটি রিক্রুটমেন্ট। তো ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল দিল্লি এইমস এবং চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কলকাতা তরফ থেকে, তার পরপর দুটি নোটিফিকেশন আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও এবং যাদের এই এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং এই যোগ্যতাগুলো আছে তারা চাইলেই এখানে আবেদন করতে পারো। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।